আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ইতিহাসের বৃহত্তম জমায়েতে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়, জানাজার নামাজে সারা দেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন, শোক সাগরে পুরো দেশ। গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন নেত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ও সব স্তরের শ্রদ্ধা, তারেক রহমানের কাছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক বার্তা। এবং গুলশানে নিজ বাড়ি থেকে প্রিয় অভিভাবককে শেষ বিদায়, এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার পর আবেগঘন পরিবেশ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। দেশের ইতিহাসের বৃহত্তম জমায়েতে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জানাজার নামাজ পরিণত হয় জনসমুদ্রে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জানাজার নামাজ শুরুর আগে তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মার জন্য দোয়া চান। পরে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাহুল রায়ের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা শুরু হয় গুলশানে তার নিজ বাড়ি থেকে। 1991 সালে যে জাতীয় সংসদের সদস্য হওয়ার পর হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গুলশানের প্রিয় বাড়ি থেকে সেই সংসদ ভবনে এলো তার মরদেহ। স্বামীর আকস্মিক মৃত্যু, রাষ্ট্র ক্ষমতার কঠিন বাস্তবতা কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র সবকিছু জয় করে যিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, শক্ত করে আঁকড়ে ধরেছিলেন মানুষের হাত, তিনি বেগম খালেদা জিয়া। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার নামাজে সারা দেশ থেকে এসেছিল লাখ লাখ মানুষ। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ফিরে এলো সেই ইতিহাস। আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন জানাজার নামাজে। এর আগে মার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, দেশের বাইরে থাকা আসা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং কূটনীতিকরাও শামিল হন নামাজে জানাজায়। আল্লাহু আকবার। লাখ লাখ মানুষের অশ্রুসজল চোখ আর দোয়ায় বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধায় এই জনসমুদ্রেই যেন দেশের এক নতুন অধ্যায়ের শুরু। কারাগারের দেয়াল, অসুস্থ শরীর, নিঃসঙ্গ রাত, কোনো কিছুই দমাতে পারেনি তাকে। কারণ তিনি জানতেন তার পেছনে রয়েছে এমন অগণিত মানুষ যাদের আশার আলো তিনি। তার দৃঢ় ব্যক্তিত্ব আর নেতৃত্বের কারণে ভক্ত সমর্থকরা তাকে ডাকেন আপোষহীন নেত্রী, দেশের নেত্রী। কেউ কেউ আবার বলেন গণতন্ত্রের মাতা। এই কথা বলাই যায়, এই মহাকালের শেষ নেই। আগামীর গণতন্ত্রের যাত্রায় এক প্রেরণার নাম বেগম খালেদা জিয়া।
নামাজে জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। ১৯৮১ সালে ৩০ মে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আর ২০২৫-এর ৩০ ডিসেম্বর মৃত্যু বেগম খালেদা জিয়ার। স্বামীর কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একে একে শ্রদ্ধা জানান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। জাতীয় সংসদের পক্ষে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুই গোলে বেজে ওঠে বিদায়ী সুর। এরপর সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইয়া রাব্বাল আলামিন, তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, কবরের সওয়াব আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি বেগম খালেদা জিয়া, যিনি এই দেশ ছেড়ে কখনোই যেতে চাননি, দেশের মাটিই হলো তার শেষ ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বিদায় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ শুরুর আগে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তিনি। জানাজায় অংশ নেয়া লাখো মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাজনীতিতে আসা অনেকটা আকস্মিক হলেও দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়া নিজেকে করে তুলেছিলেন অপরিহার্য। জানাজার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনে তুলে ধরতে গিয়ে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, দেশ ও বিদেশি কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি খালেদা জিয়া। অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসায় শেখ হাসিনার সরকার কারাগারে পাঠানোর পর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়েন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। নাজিব বেগের রিপোর্ট। তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের আগে দেশের এই রাজনৈতিক কিংবদন্তির জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন দীর্ঘদিনের রাজনৈতিক সহচর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আসতে শুরু করে আন্তরিক শোক বার্তা। বেগম জিয়ার জীবনের নানা দিক তুলে ধরে তিনি বলেন, দেশের ক্রান্তির লগ্নে নেতৃত্ব দেওয়ার জন্য খালেদা জিয়ার আবির্ভাব ছিল সময়ের দাবি।
আর সে দায়িত্ব তিনি পালন করেছেন সাহসিকতার সঙ্গে। উঠে আসে দেশের স্বার্থে বেগম জিয়ার আপোষহীনতার প্রসঙ্গ। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপোষহীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোনো প্রলোভন, কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের শেষ দিন অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। বিএনপির এই নেতা অভিযোগ করেন, রাজনৈতিক পথপরিক্রমায় বারবার প্রতিহিংসার শিকার হতে হয়েছে বেগম জিয়াকে। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসীর সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দেশের প্রতি খালেদা জিয়ার পরম মমত্বের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারী শিক্ষা, দেশের সার্বিক উন্নয়নে সবার কাছে অনন্য হয়ে থাকবেন বেগম জিয়া। কখনো মাথা নত করেননি। নাজিবিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওন পো ডিয়েন ধুঙ্গেল। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক বার্তা হস্তান্তর করেন তারা। জাকে আক্তারের রিপোর্ট। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভারতের শোক বার্তা হস্তান্তর করেন ডক্টর এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওন পো ডিয়েন ধুঙ্গেল। এ সময় প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাকে আক্তার, চ্যানেল আই, ঢাকা। সন্তান, আপনজন এবং প্রিয়জনের ভালোবাসায় শেষবারের মতো নিজের বাড়ি থেকে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। গুলশানে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে আত্মীয় স্বজন ছাড়াও ছিলেন দলের সিনিয়র নেতারা। চকর মালিথার রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে অন্তিম শয্যায় বিদায় জানাতে সকাল থেকেই গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়িতে আসেন আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা। সকাল 9:30টার দিকে লাল পতাকায় আচ্ছাদিত ফ্রিজিং কারে শেষবারের মতো গুলশানের বাড়িতে আসেন বেগম খালেদা জিয়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য এবং আপনজনেরা।
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 11টার দিকে গুলশানের বাসা থেকে বেগম খালেদা জিয়ার শব যাত্রা রওনা হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ জনতা অংশ নিয়েছেন। জানাজায় যোগ দিয়ে প্রিয় নেত্রীর প্রতি হৃদয় নিংড়ানো আবেগ প্রকাশ করেছেন তারা। বেগম খালেদা জিয়াকে আপামর জনগণের অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন তারা। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ময়মনসিংহ থেকে আসা মোহাম্মদ আবুল। আল্লাহ, আমি তোমার কাছে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ জানে তুমি তাকে মর্যাদা করো। এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে মানিক মিয়া এভিনিউ ও তার আশপাশ এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকে বিপুল মানুষ। বিগত সরকারের নানা কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যা মামলা এবং মানসিকভাবে হয়রানির শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি তার পরিবারের সাথে থাকতে পারেননি। এর মধ্যেও তিনি কখনো দেশের মানুষকে এবং দেশকে ছেড়ে যাননি। এই যে দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি তার অবস্থান শুরু থেকেই ছিল অটল। আমি যখন শুনছি যে উনি কালকে মারা গেছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না ওনার আমার অনুভূতি। দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমার মার জন্য আপনারা দোয়া করেন। আমার মা অনেক কষ্ট পেয়েছে, আমার মার জন্য আপনারা দোয়া করেন। সংসদ ভবন এলাকা থেকে আগারগাঁও, কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, শ্যামলী ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পর্যন্ত এলাকার সড়কে বিপুল মানুষ জানাজার নামাজে অংশ নেন। রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল থেকে এসেছি শুধু মায়ের জানাজা করার জন্য, মাকে শেষ বিদায় জানানোর জন্য। বৃদ্ধ বয়সে দেশ ও জাতির জন্য মিথ্যা মামলায় জেল খেটেছেন, কিন্তু দেশ ছেড়ে চলে যাননি। এতগুলো মানুষের উপস্থিতই আজকে প্রমাণ করে দিয়েছেন উনি অত্যন্ত একদম ভালো মানুষ ছিলেন। ওনাকে আরও যদি আমরা ভালোবাসতে পারতাম, আরও যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারতাম, তারপরে ওনার ঋণ আমরা শোধ করতে পারবো না। উনি ছিল মাটি ও মানুষের নেত্রী। জানাজার নামাজে অংশ নিতে আসা মানুষের উপস্থিতিতে প্রকাশ পায় বেগম জিয়ার প্রতি মানুষের অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক পালন করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। সরকারি, আধা সরকারি সহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। রফিকুল বাশারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, উচ্চ আদালত, ব্যাংকপাড়া, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে বুধবার সাধারণ ছুটি। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসসহ সব প্রতিষ্ঠান বন্ধ। বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবা ছুটির আওতায় বাইরে ছিল। 7 দিনের শোক পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দলীয় পতাকার পাশাপাশি উত্তোলন করা হয়েছে শোকের কালো পতাকা। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ
কালো ব্যাজ ধারণ করে শোক পালন করছেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর জন্য প্রার্থনা হবে। রফিকুল বাশা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন মিথিলা নাজনীন। সরাসরি যাচ্ছে তার কাছে। মিথিলা, বিএনপির আর কোন কোন নেতা সেখানে আছেন এবং সেখানকার অবস্থা বিস্তারিত জানাবেন। হ্যাঁ বুশরা, আপনি যেমনটি বলছিলেন, গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত 8:10 প্রবেশ করেছেন এবং তার পরপরই কিন্তু প্রবেশ করেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিনি, এবং তারা ভিতরে কথা বলেছেন। এটার বাইরেও কিন্তু সার্কভুক্ত বিভিন্ন দেশের যারা পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, যারা রাষ্ট্রদূত রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এসেছেন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে আজকে দেখা করেছেন এই গুলশান কার্যালয়ে। এবং দলটির পক্ষ থেকে তারেক রহমান এখনো ভিতরে অবস্থান করছেন এবং দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে দলের আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, যে স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে সার্কভুক্ত সবগুলো দেশের নেতারা এখানে যে এসেছে, ভারত, শ্রীলঙ্কা, ভুটান সহ অন্যান্য যারা আছে, এটিতে প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো রয়েছে তারা কিন্তু এই বিএনপির এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন। এবং তারা আরও বলছেন, দলটির পক্ষ থেকে আরও বলছেন যে এটি কিন্তু কোনো রাষ্ট্রীয় ভিজিট নয়, সরকারি ভিজিট নয়, এটি কিন্তু পুরোটা ব্যক্তিগত একটা সম্পর্কের উপর, যে সম্পর্কের ভিতটা তৈরি করেছিলেন জিয়াউর রহমান এবং তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই সম্পর্কটা এই পর্যায়ে এসেছে। এবং আগামীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে, বাংলাদেশের নেতৃত্ব কেমন হবে, সব কিছুর উপরেই কিন্তু তারা আস্থা রেখেছেন। এই কথাটি বারবার বলা হচ্ছে। এর আগে কিন্তু আমরা বিকাল 4টা থেকে দেখছি এখানে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলছে। সেখানে কিন্তু বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ যিনি হাই কমিশনার আছেন, এটার বাইরেও বিভিন্ন দেশের হাই কমিশনার বৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকরা, তারা কিন্তু এসে এখানে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এবং তার বাইরে বাংলাদেশে যেসব বিদেশি মিশনগুলো রয়েছে, সেসব মিশন প্রধানরাও কিন্তু এসে স্বাক্ষর কার্যক্রমে অংশ নিয়েছেন। এবং এই স্বাক্ষর কার্যক্রম রাত 9টা পর্যন্ত চলেছে এবং আগামীকাল এটা সকাল 10টা থেকে শুরু হবে। বুশরা। জি মিথিলা, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মিথিলা নাজনীন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। জানুয়ারির মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট জেলেনস্কির আশা। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা সইয়ের সম্ভাবনা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সারা দেশে তীব্র শীত, ঘন কুয়াশা ও কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গোটা চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। গত 4 দিন চুয়াডাঙ্গায় সূর্য ওঠেনি। প্রবহমান ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। আরও 2 দিন চুয়াডাঙ্গায় এমন আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক। সেখানে বিপর্যস্ত হয়ে পড়েছে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠী। তীব্র শীতের কারণে কর্মহীন হয়ে পড়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শীতে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গাইবান্ধায় ঘন কুয়াশায় কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের। হাসপাতালে শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা আগামী জানুয়ারির মধ্যেই সই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠক সফল হয়েছে। জেলেনস্কির আশা, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপ এই পরিকল্পনা নিয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছবে। পরিকল্পনায় যুদ্ধবিরতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 বছরের নিরাপত্তা নিশ্চয়তায় কথা বলা হয়েছে, যা 50 বছরে বাড়াতে চায় কিয়েভ। পাশাপাশি যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে মার্কিন ও ইউরোপীয় বিনিয়োগ এবং ইউক্রেনকে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এবার জানাবো কৃষি সংবাদ। সাতক্ষীরায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার মধ্যে বোরো চাষের প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন কৃষক। বিশেষ করে চারাগাছকে কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে কৃষক পলিথিনের ছাউনি ব্যবহার করছেন। এবার জানাবো প্রকৃতি সংবাদ। সুন্দরবনের আদলে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ভোলার দ্বীপচর কুকরিমুকরিতে পর্যটক বাড়ছে। তবে অনুন্নত অবকাঠামো, বেহাল সড়ক আর পর্যটন ব্যবস্থাপনার ঘাটতিতে হতাশ পর্যটকরা। পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিপিএল এর চট্টগ্রাম পর্ব বাতিল করেছে বিসিবি। 12 জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসের বৃহত্তম জমায়েতে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়। জানাজার নামাজে সারা দেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন। শোক সাগরে পুরো দেশ। গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন নেত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ও সব স্তরের শ্রদ্ধা। তারেক রহমানের কাছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক বার্তা। এবং গুলশানে নিজ বাড়ি থেকে প্রিয় অভিভাবককে শেষ বিদায়। এভার কেয়ার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার পর আবেগ ঘন পরিবেশ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।